أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر سمعي وشر بصري وشر مني ভট্ট গণতপুর সিদ্দিকী আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা চুলকাঠি বাগেরহাটের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা মুশতাক আহমদ সাহেব মুতানিম দারুল উলুম মাদ্রাসা খুলনা, বিশেষ অতিথি মুফতি গোলামুর রহমান সাহেব মুতানিম ফুলবাড়ি গেট মাদ্রাসা খুলনা, বিশেষ অতিথি মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া খতিব গাউসিয়া মার্কেট জামে মসজিদ ঢাকা, নায়েবে মুহতামিম মারকাজুল উলুম খুলনা। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন পত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুরব্বী এবং প্রধান উপদেষ্টাদের একজন হযরত মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জ দামাত বরকাতুহু। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মজিদ মাস্টার, সভাপতি অত্র মাদ্রাসা, যার আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি, মাওলানা আলী আহমদ মুহতামিম অত্র মাদ্রাসা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। 27 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। জিন ইনসানকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। জিন ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জাতিকে ইবাদতের দাওয়াত দিয়েছেন। وإلى عاد أخاهم هودا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আদ জাতির নিকট তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়েছে। তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। وإلى ثمود أخاهم صالحا فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। সামুদ জাতির নিকট তাদের ভাই فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخر। মাদিয়ান থেকে শুআইব আলাইহিস সালামকে পাঠিয়েছে। তিনি জাতিকে দাওয়াত দিয়েছেন,
হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, আখিরাত কামনা করো। মানুষ জিন আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ইবাদত কতদিন করা যাবে? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। ইবাদত কোরআনে মৌলিকভাবে দুই প্রকার পাওয়া যায়। একটা হলো সাধারণ দাসত্ব, আর একটা বিশেষ দাসত্ব। আল্লাহর রাজত্ব বরত্বের দাসত্ব ইমানদার এবং বেঈমান যারা আছে সবাই একদিন স্বীকার করবে। ইমানদাররা দুনিয়াতেও করে, আখিরাতেও করে। কাফের মুশরিক বেদিন যারা, এরা দুনিয়াতে বুঝে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, না বুঝার ভান করে। কিন্তু আখিরাতে তারাও দাস রূপে উপস্থিত হবে, কিন্তু কাজ হবে না। সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমান আবদা। আসমান জমিনের যারা আছে, যা কিছু আছে, সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব। 2 নম্বর বিশেষ দাসত্ব। বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করবে আল্লাহর বিশেষ ঈমানদার বান্দারা। সূরা ফাতিরের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাফা জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রকৃত বান্দা তারা যারা দুনিয়াতে নম্র হয়ে চলে, অহংকার মুক্ত চলে। অজ্ঞরা যখন তাদেরকে সম্বোধন করে, যখন তাদের সাথে কোনো বিতর্ক করতে চায়, তখন তারা বলে সালাম, শান্তি। এইখানে রহমানের বান্দা যারা, বিশেষ বান্দা, এখানে রহমানের এই বিশেষ বান্দারা বিশেষ ইবাদত করে। তাহলে মৌলিকভাবে দাসত্ব গোলামি 2 প্রকার। একটা হলো সাধারণ দাসত্ব, যেটা রহমানের কাছে দাস রূপে আসমান জমিনের সবাই উপস্থিত হবে। আরেকটা হলো বিশেষ দাসত্ব, বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব করে আল্লাহর বিশেষ ঈমানদার বান্দারা। ইবাদত উপকার লাভের দিক থেকে 2 প্রকার। আমি আপনাকে ইবাদত করি, এই উপকার লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নম্বর, নিজে ইবাদত করে উপকার লাভ করবেন। 2, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। আপনারা নামাজ পড়লেন, আজকে এশার নামাজ, কালকে ফজর পড়বেন ইনশাআল্লাহ। নিজে নিজে ইবাদত করলেন, এই ইবাদতের সওয়াব নিজে পাবেন। তাহলে এই ইবাদতের উপকারিতা আপনি নিজেই পেলেন। উপকারিতা লাভের দিক থেকে ইবাদত 2 প্রকার। 1 নম্বর, নিজে নিজে উপকার লাভ করা। নামাজ পড়বেন, নিজের উপকার নিজে লাভ করবেন। 2 নম্বর, অন্যের সাহায্যে ইবাদত করে উপকার লাভ করা। যেমন যাকাত, এটা আপনি একা করতে পারবেন না, কাউকে দিতে হবে যাকাত। তাকে যাকাত দেওয়ার মাধ্যমে আপনার আমলনামায় সওয়াব জমা হবে, লিপিবদ্ধ করা হবে। এই হলো 2 প্রকার। মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, অর্থাৎ 5 মাধ্যমে আমরা ইবাদত করি। গুরুত্বপূর্ণ আলোচনার দিকে আমরা ঢুকে যাচ্ছি। বলেন তো কয় মাধ্যমে ইবাদত করি? 2 মাধ্যমে। 5 মাধ্যমে। 1 নম্বর, মুখ দিয়ে ইবাদত করি আমরা। প্রথমে একবারে বলে দেই, পরে আস্তে আস্তে বলি। আমরা কিছু ইবাদত মুখ দিয়ে করি, কিছু ইবাদত কলব দিয়ে করি, কিছু ইবাদত শরীর দিয়ে করি, কিছু ইবাদত টাকা দিয়ে করি, কিছু ইবাদত শরীর এবং টাকা দিয়ে করি। তাহলে প্রতিপালনের মাধ্যম হিসাবে ইবাদত 5 প্রকার, অর্থাৎ 5টি মাধ্যমে আমরা ইবাদত করি। 1 নম্বর, আত্মিক ইবাদত। কলব দিয়ে যে ইবাদত করি এটাকে বলা হয় আত্মিক ইবাদত। কি ইবাদত? আত্মিক না, আত্মিক মানে আত্মার সাথে সম্পর্ক। এই ইবাদত যেমন
লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস অন্তরে লালন করা, এটা আজ থেকে বারণ। সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যে ব্যক্তি সত্য নিয়ে আসে এবং সত্যকে দিল থেকে ধারণ করে, সত্য বলে সত্যকে মেনে নেয়, যারা সত্য নিয়ে এসেছে আর সত্যকে সত্য বলে মেনে নেয়, আল্লাহ বলেন আমি তাদেরকে কোরআনে মুত্তাকি বলে ঘোষণা করলাম। কি বলে ঘোষণা করলাম? সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে জব পরিমাণ ঈমান থাকবে, জব পরিমাণ ঈমান থাকবে যার অন্তরের মধ্যে, এই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খায়র। নবী বলেন, যার অন্তরে গম পরিমাণ ঈমান আছে, এই গম পরিমাণ ঈমানওয়ালা ব্যক্তিও ওই গম পরিমাণ ঈমানের পাওয়ারে অন্তর থেকে লালন করার কারণে একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে কোনো পরিমাণ ঈমান আছে, এই ব্যক্তিও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা, এটা আত্মিক ইবাদত, অন্তরের ইবাদত। আল্লাহ আমাদের সকলকে অন্তরের এই গুরুত্বপূর্ণ ইবাদতটা অন্তরে যেন জেনে বুঝে ধারণ লালন পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। অন্তরের আরেকটা ইবাদত ইখলাস। বলেন কি নাম? ইখলাস। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা যেন দ্বীনকে আল্লাহর জন্য খাঁটি করে, তারা ইবাদত করে, একনিষ্ঠভাবে ইবাদত করে। 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একদম শুরুতে আছে, قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আল্লাহর জন্য দ্বীনকে খাঁটি করে ইবাদত করি। এই আদেশ আমাকে করা হয়েছে, আমি যেন ইখলাসের সাথে ইবাদত করি। ইবনে মাজার বর্ণনা 3056 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم ثلاث لا يضل عليه رجل مؤمن। তিন ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। কয় ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করে না? 1 নাম্বার, ইখলাসুল আমালি লিল্লাহ। মুমিন জীবনে যা করবে সব ইখলাসের সাথে করবে। এই ইখলাসের সাথে করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নাম্বার, ওয়ান নাসিহাতু লিউলাতিল মুসলিমিন। মুসলমান শাসকদেরকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নাম্বার, ওয়ালুজুমু জামাআতিহিম। হক দলের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুমিনের অন্তর কখনো প্রতারণা করতে পারে না। এখানে আমাদের উদ্দেশ্য ইখলাস। অন্তরের একটা ইবাদত হলো ইখলাস। যত আমল সব ইখলাসের সাথে করা। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ইবাদতগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করুন। ইখলাসের 3টা উপকারিতা মনে রাখবেন। কয়টা?
এক নম্বর উপকার, ইখলাসের কারণে আমল কবুল হয়। নাসাঈর বর্ণনা 3140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা মা লাহু ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এই ব্যক্তি জিহাদের উদ্দেশ্য হলো সওয়াব কামাই করা আর নাম কাম কামাই করা, হুজুর সে কি কোনো প্রতিদান পাবে? নবীজি জবাব দিলেন, লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'াদাহা সালাসা মাররাত, আল্লাহ নবীকে 3 বার প্রশ্নটা পুনরায় করা হলে আল্লাহ নবী 3 বার জবাব দেন, লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না। কারণ সে প্রতিদানও চায়, আবার নাম কামও চায়। ইখলাস না থাকার কারণে সে কিছু পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়া বুতুরিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল কবুল করেন না যদি সেটা ইখলাসের সাথে না হয় এবং আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, ওই আমল আল্লাহ কবুল করেন না। ভাই, আমি আপনি যত নামাজ পড়ি, ইবাদত করি, রোজা রাখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ি, কাউকে 1 কাপ চা পান করাই, ইখলাসের সাথে যদি হয়, প্রতিটা ইখলাসওয়ালা আমলের প্রতিদান আল্লাহ। আর হাত সরান আপনার। তাহলে ইখলাসের কারণে আমল কবুল হয়। ইখলাসের 2 নম্বর উপকার, ইখলাসের কারণে সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। একটা হলো আমল কবুল হওয়া, আর একটা সওয়াব পাওয়া। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল বলেন, ইন্নাকা লা তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা। তুমি পৃথিবীতে যত আমল করো সেটা যদি আল্লাহকে খুশি করার জন্য ইখলাসের সাথে করো, প্রতিটা আমলেরই প্রতিদান দেওয়া হবে। কাউকে 1 কাপ চা পান করাইলেন, এটা নিয়ম যদি থাকে আমি আল্লাহর জন্য তাকে মহব্বত করি, 1 কাপ চা পান করাইলাম, তো আপনাকে এটারও বিনিময় আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তুমি যদি তোমার বিবির মুখের মধ্যে 1 লোকমা খাবার উঠা দাও, এই খাবার উঠানোর সময় যদি তোমার ইখলাস থাকে আল্লাহকে খুশি করার জন্য যদি হয়, আল্লাহ নবী বলেন এই লোকমার কারণে তোমার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাতিক, তোমার বিবির মুখে যা রাখো তুমি, যেই লোকমাটা উঠিয়ে দাও, এটাও যদি ইখলাসের সাথে হয় সওয়াব যায়। তাহলে ইখলাসের 3 উপকার, 1 নাম্বার আমল কবুল, 2 নাম্বার পাপ মাফ করে দেওয়া হয়, সুবহানাল্লাহ, গুনাহ ক্ষমা করা হয়। সহিহ বুখারী 3467 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم بينما كلب يطيف برقية, একবার একটা কুকুর কূপের পাশে হাঁপাইতেছে, পিপাসার যন্ত্রণায় কুকুরটা কূপের পাশে এইভাবে বারবার প্রদক্ষিণ করে, কাদা ইয়াকতুলুহুল আত, পিপাসার কারণে তার মারা যাওয়ার উপক্রম। কুকুরটা বারবার জিহ্বা বের করতেছে, মারা যাবে অবস্থা। রাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের একজন ব্যভিচারিণী নারী কুকুরটাকে দেখছে, কষ্ট পাইতেছে। ফানাযাআত মুকাআহা, ওই নারী তার মৌজা করছে, খোলার পর মৌজা দিয়ে পানি উঠায়া সাকাতু, কুকুরকে পানি পান করাইছে। আল্লাহ রাসূল বলেন, ফাগফিরা লাহা বিহি, এই আমলের কারণে তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, ইখলাসওয়ালা আমলের কারণে ক্ষমা করে দেওয়া হবে। এই হলো ইখলাসের 3 উপকার আমরা জানলাম। বলেন তো আমরা কয় মাধ্যমে ইবাদত করি? 1 নাম্বার কলব দিয়ে। কলবের একটা ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা। কলবের আরেকটা ইবাদত ইখলাস। কলবের আরেকটা ইবাদত বিশুদ্ধ নিয়ত। পড়ি একটু সবাই, কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তার থেকে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বর্ণনা করেছেন। আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি ওমর ইবনুল খাত্তাব থেকে, ওমর ইবনুল খাত্তাব মিম্বরে দাঁড়িয়ে হাদিসটা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি বলেছেন আমলের প্রতিদান দেওয়া হয় বিন্নিয়াত, বিশুদ্ধ নিয়তের কারণে। নিয়ত যদি বিশুদ্ধ হয় তাহলে আমলের প্রতিদান পাওয়া যায়।
তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের আমল। একটু আমার সাথে যদি বলেন তাহলে মনে থাকবে বিষয়টা। বলেন, বিশুদ্ধ নিয়ত ওয়ালা ছোট ইবাদত আল্লাহর কাছে বড় হয়ে যায়। বিশুদ্ধ নিয়ত ছাড়া বড় ইবাদত আল্লাহর কাছে ছোট হয়ে যায়। কি শিখলাম? বিশুদ্ধ নিয়তের কারণে ছোট ইবাদত বড় হয়ে যায়, বিশুদ্ধ নিয়ত না থাকার কারণে বড় ইবাদত ছোট হয়ে যায়। একটা কিতাব আছে ইবনে রজব হাম্বলির লেখা জামিউল উলুম ওয়াল হিকাম, 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি বলেন, রুব্বা আমালিন সগীরিন তুআযিমুহুন নিয়্যা ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়্যা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন অনেক ছোট ছোট আমল তুআযিমুহুন নিয়্যা, বিশুদ্ধ নিয়ত ওই ছোট আমলটা অনেক বড় বানায় দেয়। বিশুদ্ধ নিয়ত ছোট আমলটাকে বড় বানায় দেয়। ওয়া রুব্বা আমালিন কাবীর তুসাগগিরুহুন নিয়্যা, অনেক বড় বড় আমল নিয়ত অশুদ্ধ হওয়ার কারণে ছোট হয়ে যায়। নাউযুবিল্লাহ। 1 টাকা ইখলাস ওয়ালা 1 কোটি ইখলাস ছাড়া ওই 1 টাকা ইখলাস ওয়ালা আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। 1 কোটি ইখলাস ছাড়া এটা দামি না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে বিশুদ্ধ নিয়ত এটা অন্তরের ইবাদত। অন্তরের আরেকটা ইবাদত ফিকির করা। বলেন, সুন্দর চিন্তা ভাবনা করা। কি বলেন তো? হ্যাঁ, সুন্দর বসে গেছেন চুপচাপ ভাবলেন, এই আসমান খুঁটি ছাড়া কে বানাইল? এই জমিন এত বড় বিছানা কে বানাইল? চিন্তা করলেন। সূরা আলী ইমরানের 191 নম্বর আয়াতে জ্ঞানীদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন এইভাবে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ বলেন, জ্ঞানী তারা যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসে বসে স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, যারা শুয়ে শুয়ে আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে, করার পর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে বলে, ও আমাদের রব, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। এই আসমান আর জমিন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি। আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, আগুনের আযাব থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন।